হয়ে গেল এবং তারপর থেকে সে তোমার আপনজনদের নৃশংসভাবে খুন করতে থাকে। তুমি এটা জানার পরেই ওই পুতুলটা ধরো তোমার বাড়িতে থাকা একটা সাধারণ বানরের পুতুল একদিন হঠাৎ করেই জীবিত বা অভিশপ্ত হয়ে গেল এবং তারপর থেকে সে তোমার আপনজনদের নৃশংসভাবে খুন করতে থাকে। তুমি এটা জানার পরেই ওই পুতুলটাকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করেছো, কিন্তু কোনো মতেই ওই পুতুলটা ধ্বংস হয় না। কি করবে তুমি তখন? এমনই একটা ইউনিক কাহিনী নিয়ে বানানো আমাদের আজকের এই মুভি দ্য মানকি। শুরুতেই এক ক্যাপ্টেনকে দেখানো হয় যার কাপড় রক্তে ভেজা ছিল। যখন সে একটা দোকানে প্রবেশ করে তখন দোকানদার দেখে তার হাতে একটা ভাঙা খেলনা বানর। দোকানদার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে আর এই খেলনা ভাঙা কেন? তখন ক্যাপ্টেন বলে, শুকরিয়া করো যে এটা কিছু করছে না। তার এই কথা বলতে না বলতেই বানরটা ঢোল বাজাতে শুরু করে আর একই সাথে দোকানে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। যেমন এক ইঁদুর এসে একটা রশি কেটে ফেলে, ফলে রশির সাথে বাঁধা জিনিসগুলো পড়ে যায় এবং চোখের পলকেই একটা তীর এসে দোকানের মালিককে আঘাত করে আর সে সেখানেই মারা যায়। দোকানদার চিৎকার করার সুযোগও পায়নি। এটা দেখে বোঝা যায় যে এই খেলনা বানরটি অভিশপ্ত। যখনই সে ড্রাম বাজায় তখনই কারো না কারো মৃত্যু হয় আর ক্যাপ্টেন সেটা জানতো। বানরের এই মৃত্যু খেলায় সে বিরক্ত সময় নিজের কাজে ব্যস্ত থাকে, তাই তাদের প্রায় সময় কাটে একে অপরের সাথে। তারা দুজনেই তাদের বাবার সম্পর্কে জানতে আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার সম্পর্কে কথা বলে না। একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার রেখে যাওয়া জিনিসপত্র চেক করবে। চেক করার সময় তারা মিলিটারি ইউনিফর্মের সাথে একটা বক্স খুঁজে পায়। সে বক্স খুললে দেখা যায় এর মধ্যে সেই টয় মাঙ্কি আছে যেটা আমরা শুরুতে দেখেছিলাম। বক্সে লেখা ছিল, এই মাঙ্কিতে চাবি ঢোকাও আর তারপর দেখো কি হয়। বেল হেলকে বলে, আমাদের এটা চেক করে দেখা উচিত। হেলও এক্সাইটেড হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘোরায়, কিন্তু তারা দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। দেয় কিন্তু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে তারা যখন আগ্রহ নিয়ে শেফকে রান্না করতে দেখছিল তখন হেল অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সে বানরটির ড্রাম বাজানোর শব্দ শুনতে পায়, তবে সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি, কারণ সে তো বানরটাকে গাড়িতে রেখে এসেছে। তাহলে ড্রামের শব্দ এখানে কিভাবে আসছে? সে যখন এসব ভাবছিল তখনই হঠাৎ শেফের ছুঁড়ে মারা ছুরি উড়ে গিয়ে তার নানির গলায় লাগে, যার ফলে তার গলা কেটে যায় এবং সেখানেই তার নানির মৃত্যু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে যায়। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা, কিন্তু হেল জানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অন্য কিছু। হেল আর বেল তাদের নানির মৃত্যুতে খুব ভেঙে পড়ে। তাদের মা তাদেরকে তার নানির ফিউনারালে নিয়ে যায় আর তাদেরকে বুঝিয়ে বলে যে জীবন এমনই হয়, কে কখন চলে যাবে কেউ জানে না। এরপর তারা সবাই বাড়ি ফেরে। হেল তখন সবার আগে যায় খেলনা বানরটার কাছে এবং জিজ্ঞেস করে যা কিছু ঘটে, কিন্তু হেল তো জানে তার মায়ের মৃত্যু তার ভুলেই হয়েছে। দুঃখ আর রাগে সে বাড়িতে গিয়ে একটা হাতুড়ি দিয়ে বানরটাকে ভেঙে ফেলে, কিন্তু পরের দিন সকালে উঠে দেখে বানরটা ঠিকঠাক অবস্থায় পড়ে আছে। অন্যদিকে দেখা যায় বেল খুবই শকড হয়ে পড়েছে। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে মায়ের ফিউনারালের কাপড় পর্যন্ত পাল্টায় না। তৃতীয় দিনে তাদের আঙ্কেল তাদের নিতে আসে, কারণ তাদের মা বাবা দুজনেই মারা গেছে আর তাদের লালন পালনের দায়িত্ব। প্রথমে ঘটা সব দুর্ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর আমরা 25 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা হেলকে দেখতে পাই যে কিনা একটা দোকানে দোকানদারের কাজ করছে। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ তার ভয় ছিল যদি সে আবার তার ভাইয়ের সাথে দেখা করে তবে তাদের এক হওয়ার কারণে বানর আবার ফিরে আসবে আর তার মৃত্যুর খেলা আবার শুরু হবে। এরপর হেল তার ম্যানেজারের থেকে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটারের কাছে যেতে হবে। সে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকে, তবে সেখানে গিয়ে সে একটা শকিং নিউজ জানতে পারে যে তার প্রাক্তন স্ত্রী আর তার স্বামী পিটারের লিগ্যাল কাস্টাডি নিতে চলেছে, যার মানে হলো হেল এখন থেকে তার ছেলের সাথে খুব একটা সময় কাটাতে পারবে না। তাই এই শেষ দুদিন সে তার ছেলের সাথে যত বেশি সম্ভব সময় কাটাতে চায়। তারা সময়গুলোকে স্মরণীয় করে রাখতে রোড ট্রিপে বের হয় এবং রাতে তারা একটা হোটেলে থাকে। সেখানে পিটার বাবাকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করে। পিটার বলে, তোমার কি কোনো ভাই আছে? হেলের তখন বেলের কথা মনে পড়ে, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলে, না আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর আমরা সেই মহিলাকে দেখি তাদের বাবা মার মৃত্যুর পর যার সাথে থাকতো এবং যার স্বামীর মৃত্যুও হয় হেলের সেই বানর
বানরের মধ্যে চাবি ঢোকানোর কারণে। কিন্তু আজ সে হঠাৎ তার বাসায় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ হয়তো তার বাসায় ঢুকেছে, যা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাহিরে বের হয়। তার মনে হয় কেউ তার বেসমেন্টে ঢুকেছে। যখনই সে বেসমেন্টের সিঁড়িতে যায় তখনই সে ড্রামের শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই সে সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়ি ভেঙে যায়, যার ফলে কাচের ফ্লোরে পড়ার কারণে তার মুখে কপালে কাচ ও কাঠের ছোট ছোট টুকরো ঢুকে যায়। সে নিজের মুখ দেখতে যখন আয়নার সামনে যায় তখন সে লিক হওয়া গ্যাসের গন্ধ পায়। সে তখন দ্রুত কিচেনে যায়। যখনই সে স্টোভের কাছে গিয়ে গন্ধ শুকে চেক করে তখনই হঠাৎ স্পার্ক হয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়তে থাকা অবস্থায় সে চিৎকার করতে করতে ঘর থেকে বাহিরে আসে। সে কিছু বুঝতে না পেরে সামনের বিলবোর্ডের কাছে চলে যায়, যেখানে যেতেই বিলবোর্ডের তীক্ষ্ণ অংশটুকু তার মাথায় ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। ঠিক তখনই হেলথ এয়ার কন্ডিশনার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেটার তার ছিঁড়ে পুলের মধ্যে পড়ে যায়, যার ফলে পুলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই একটা মেয়ে পুলে ঝাঁপ দিলে শক খেয়ে মারা যায়। এটা দেখে হেল আরো বেশি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে বানরটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন তার নাম উচ্চারণ করলেই তাণ্ডব শুরু হয়ে যায়। তখন হেল প্রথমে সিদ্ধান্ত নেয় পিটারকে বারে পাঠিয়ে দিবে, যাতে অন্তত তার জীবন বিপদে না পড়ে। কিন্তু পিটার চায় হেলের পুরনো বাড়িতে যেতে, যেখানে সে তার আন্টির সাথে থাকতো। এটাই ছিল তার শেষ ইচ্ছা। হেল ভাবে তার ইচ্ছাটা পূরণ করা উচিত, তাই সে পিটারকে আন্টির বাড়িতে নিয়ে যায়, যেখানে দেখা যায় আন্টির মৃত্যুর পর তার জিনিসপত্র নিলাম হচ্ছে, আর সেখানে খেলনা বানরটাও আছে, যেটা একটা ছেলে কিনে নেয়। পথে যেতে যেতে হেল তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে তার বাবার জন্য খুব ব্যাকুল হয়ে থাকতো, তাকে খুব মিস করত, কিন্তু তার মা তাকে কখনো তার বাবার কাছে যেতে দেয়নি এবং পরে তার মৃত্যু হয়। সে সব ভাবনায় ডুবে আছে, তাহলে সে তার সাথে দেখা করতে আসছে না কেন? হেল তাকে ফোন করে ধমক দেয়, আর যখন বেল তার সাথে দেখা করতে আসে না তখন সে বেলের লোকেশন ট্রেস করতে শুরু করে। আর এদিকে আমরা বেলের বাড়ি দেখতে পাই। বেলের মতলব খুবই ভয়ঙ্কর। এখানে আসল টুইস্টটা হলো যে মাঙ্কি টয়কে হেল খুঁজে বেড়াচ্ছে সেটা আসলে তার ভাই বেলের কাছেই আছে। বেল এই মাঙ্কি টয়কে এমন ভাবে যত্নে সামলে রেখেছে যেন সে তার খুব কাছের এক বন্ধু। বেলের পুরো ঘরে ফাঁদ পাতা আছে, কারণ সে জানে হেল তার সাথে দেখা করতে আসবে। আজ সে পৃথিবীতে একা, শুধু হেলের কারণেই। তাই সে হেলকে মারতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে যখন দুই ভাই মাঙ্কি টয়কে মাটির নিচে পুঁতে ফেলে তখন পরে বেল একা ফিরে যায় সেই টয়কে আনতে, কিন্তু সেই মাঙ্কি টয়টাকে সেখানে পায় না, শুধু তার চাবিটা খুঁজে পায়, নয়তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে দেখা যায় পিটার সব ফাঁদ পেরিয়ে বেলের কাছে পৌঁছে যায়। বেলের কাছে পৌঁছালে সে তাকে মাঙ্কি টয়টা দিয়ে দেয়, কিন্তু পিটার তো এটার আসল রহস্য জানে না। বেল পিটারকে জোর করে মাঙ্কির পেছনে চাবি ঘোরাতে বলে, আর যখনই পিটার এই চাবি ঘোরায় তখনই বাহিরে থাকা লোকটির হাতে থাকা পিস্তলের গুলি ছুটে যায়। লাকিলি গুলিটা হেলের গায়ে লাগেনি, বরং জানালার বাহিরে থাকা মৌমাছির একটা চাকে গিয়ে লাগে। ফলে সব মৌমাছি ছেলেটির মুখে ঢুকে পড়ে এবং তাকে কামড়ে মেরে ফেলে। এটা দেখে হেল বুঝতে পারে যে এটা মাঙ্কির চাবি ঘোরানোর জন্য হয়েছে। এই সবকিছু বন্ধ করতে সে বেলের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু যখনই সে ভেতরে ঢুকেছে তখনই একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায় আর সে ফাঁদে পড়ে যায়। তাকে আটকে পড়তে দেখে বেল তার কাছে আসে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এই ঝগড়ার মাঝেই তারা নিজেদের ভুল বুঝতে পারে। তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সবকিছু ঠিক করার তারা শহরের এক কোণে একটা হর্সম্যানকে দেখে, যে ছিল মৃত্যুর প্রতীক, যে কিনা এই শহরের ধ্বংসর ইঙ্গিত দিচ্ছিল। আর এই